হ্যালো ভিউয়ার্স, এসপি হাউস প্ল্যান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের ভিডিওতে আপনাদেরকে 30 ফুট বাই 40 ফুট 1200 স্কোয়ার ফিটের ভিতরে 3টি বেডরুমের একটি নতুন ডিজাইনের হাউস প্ল্যান দেখাবো। আশা করি আজকের প্ল্যানটি আপনাদের ভালো লাগবে। তো অনুরোধ করছি সম্পূর্ণ প্ল্যানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। তো আমাদের ডিজাইনটির মাপটি 30-40। আশা করি আপনারা মাপটি বুঝতে পেরেছেন। যারা এরকম মাপের ভিতরে বিল্ডিং করার প্ল্যান আছে অথবা যাদের এরকম জায়গা রয়েছে তারা এই বিল্ডিং ডিজাইনটি দেখতে পারেন। আমি খুবই শর্ট টাইমে সম্পূর্ণ প্ল্যানটাই দেখানোর চেষ্টা করব। তো ওকে, আশা করি আপনারা মাপটি স্কোয়ার ফিটটি বুঝতে পেরেছেন। তারপরে আমি বিল্ডিংয়ের আউটসাইড অ্যান্ড ইনসাইড সম্পূর্ণ ওয়ালগুলো ব্লু কালার দিয়ে একে একে কালার করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করবেন, তাহলে কোনো কিছুই মিস হবে না আশা করি। তারপরেও যদি কোনো কিছু আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সমস্যার সমাধান করে দেওয়ার। ওকে, তো আমাদের সম্পূর্ণ ওয়ালগুলো কালার করা হলো। তারপরে স্টেপে আমরা উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো হলুদ কালার দিয়ে সুন্দর করে কালার করে নিচ্ছি। আশা করি আপনারা উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরেও আমি আপনাদের বোঝার স্বার্থে আমি উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো একটু মার্ক করে দিব, তাহলে বুঝতে কোনো রকম সমস্যা থাকবে না। ওকে, আশা করি মাপটি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো আমি উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো মার্ক করে নিচ্ছি। খেয়াল করবেন, উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটর সাইজগুলা আপনারা ভিডিওর শেষের দিকে অবশ্যই জানতে পারবেন, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের মেন গেট ডোরটি হবে এখানে। ডোরটি আপনারা 4.5 ফিট বাই 7 ফিট রাখবেন। আশা করি আপনারা এন্ট্রি এবং গেট বুঝতে পেরেছেন। স্টেয়ারটি আমাদের এখানে এ সাইড থেকে আমাদের স্টেয়ারটি শুরু। তো 3 ফুট করে স্টেয়ারের মাপটি রাখবেন। ল্যান্ডিং পজিশনটি আমাদের এখানে। তো ল্যান্ডিং এরিয়ার মাপটিও হবে আমাদের 7 ফুট বাই 3 ফুট। যদি আপনাদের সিঁড়িগুলো একটু বড় করতে চান তাহলে সমস্যা নেই, করতে পারবেন, 3.5 ফুট করেও রাখতে পারবেন। তো একটি মাত্র বেলকনি থাকবে আমাদের। তো বেলকনির মাপটি হবে 12 ফুট বাই 2 ফুট 9 ইঞ্চি। আশা করি আপনারা বেলকনিটি বুঝতে পেরেছেন। তারপরে আমি বিল্ডিংয়ের ভিতরে ডোরগুলো দেখাই দিচ্ছি। প্লাস ডোরের মাপগুলো হবে, বেডরুমের ডোরগুলো সম্পূর্ণ 3 ফুট করে রাখবেন, 3 ফুট বাই 7 ফুট। আর টয়লেট অ্যান্ড কিচেনের ডোরগুলো 2.5 ফুট বাই 7 ফুট রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে কলম চিহ্নগুলো আমি দেখাই দিচ্ছি, একটু খেয়াল করে কলম চিহ্নগুলো দেখে নেবেন। কলমের সাইজটি এবং বেস বিম কতটুকু মাপ রাখবেন আপনারা, এটা আমি ভিডিওর শেষের দিকে অবশ্যই দেখাই দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আশা করি আপনারা কলম চিহ্নগুলো বুঝতে পেরেছেন। তারপরে আমি ভিতরে রুমগুলো প্লাস রুমের মাপগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফার্স্টে আমরা একটি মাস্টার বেডরুমের মাপ নিয়ে নিলাম। এটার মাপটি হবে 12 ফুট বাই 12 ফুট। তারপরে একটি কমন টয়লেট অ্যান্ড বাথরুম হবে। তো এটার মাপটি হবে 4 ফিট বাই 4 ফিট বাই 7 ফিট। তারপরে আরও একটি মাস্টার বেডরুম। তো এই মাস্টার বেডরুমের মাপটিও হবে 12 ফুট বাই 12 ফুট। যদি কারোর জায়গা স্বল্পতার কারণে যদি সেম ডিজাইনটি ছোটো করতে চান অবশ্যই ছোটো করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে কিচেনটি হবে এখানে। কিচেনের মাপটি হবে 12 ফুট বাই 8 ফিট। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে সেন্টার যে প্লেসটি আমরা পাবো, এই প্লেসটিতে আমরা ডাইনিং অ্যান্ড ড্রয়িং লিভিং আমরা একই সঙ্গে ইউজ করতে পারবো। তো এটার এই সাইডের মাপটি হবে 16 ফুট 9 ইঞ্চি অ্যান্ড এই সাইডের মাপটি হবে 16 ফুট 9 ইঞ্চি অ্যান্ড এই সাইডের মাপটি হবে 13 ফুট 7 ইঞ্চি। ওকে, তো তারপরে আরও একটি মাস্টার বেডরুম আমরা পাবো। তো এটার মাপটি হবে 12 ফুট বাই 12 ফুট। আশা করি আপনারা সম্পূর্ণ রুমের মাপগুলো বুঝতে পেরেছেন। কারেন্ট চলে গেছে, সেজন্য একটু অন্ধকার হয়ে গেছে, সেজন্য সরি আপনাদের সবার কাছে।
তো আমাদের ওয়াল সম্পূর্ণ ওয়াল সাইজটি আপনারা 5 ইঞ্চি ওয়াল করবেন। অ্যান্ড উইন্ডো সাইজগুলো আপনারা 4 ফিট বাই 5 ফিট করে রাখবেন, যেহেতু 12 বাই 12 রুম রাখা আছে, 4 ফিট বাই 5 ফিট রাখলে পারফেক্ট হবে। ভেন্টিলেটর সাইজটি আপনারা 1.5 ফিট বাই 2 ফিট রাখবেন। আর কলম সাইজটি আপনারা ফাউন্ডেশন অনুযায়ী বাড়িয়ে নেবেন। যদি আপনারা দোতলা কমপ্লিট করেন তাহলে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি রাখলেই হবে। তারপরে বিম সাইজটি আপনারা 15 ইঞ্চি 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি রাখবেন। গ্রেড বিমটিও সেমে থাকবে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি। ওকে, তো তারপরে আমাদের যে বেসগুলি হবে ফাউন্ডেশন বেস, তো ফাউন্ডেশন বেসগুলি আপনারা 5 ফিট বাই 5 ফিট দিয়ে আপনারা যেভাবে দোতলা 3তলা কমপ্লিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। কমসে কম 2তলা কমপ্লিট হবে এই বেসে। তো বিল্ডিংটি যদি আপনারা 1তলা কমপ্লিট করেন তাহলে বিল্ডিং কস্ট 21 লক্ষ টাকার মতো হতে পারে। ধন্যবাদ।